আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে অটো স্ক্রলিং এর প্রবলেমটা আর কি সমাধানের বিষয়টা নিয়ে আসলাম, যেটাতে আমরা দেখাবো দুইটা মেথড। আশা করি ইনশাল্লাহ সঠিকভাবে আর কি আপনার কম্পিউটার আগের মতো বা ল্যাপটপ কাজ করবে। সো সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা ইউটিউবে চলে আসব। তো আসার পরে আপনাদেরকে দেখাচ্ছে, আর দেখতে পাচ্ছেন এটা এটা আমার স্ক্রলিং প্রবলেম। আমি স্ক্রল করছি, আবার আগের জায়গাতে ব্যাক চলে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথম যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে দিস পিসি আর কি, এটা দিস পিসি, এখান থেকে আমাদেরকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস যাইতে হবে। ঠিক আছে, সো এখানে যাওয়ার পরে দেখতে পাবেন আপনারা এখানে ডিভাইস ম্যানেজার নামে একটা সেটিংস আছে। এই যে মাউসের কার্সার, ডিভাইস ম্যানেজার সেটিংস, এটাতে ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে শো হবে। তো এখান থেকে আপনারা হচ্ছে মিস অ্যান্ড আদার পয়েন্ট ডিভাইস, ঠিক আছে, এটা খুঁজে নেবেন। এই যে মাউসের কার্সার আর কি। সো এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনারা এখানে এইচআইডি মাউস দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে এটা ইনস্টল করে নিতে পারেন, আবার চাইলে পরে নতুনভাবে আনইনস্টল করে নতুন টাইপ দিতে পারেন। সো এটা করে দেখবেন আর কি। যদি না হয়, হইলে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রথম ধাপে কাজ হবার কথা। যদি না হয়, এরপরে আপনারা সেকেন্ডটাতে ট্রাই করবেন। ঠিক আছে, এটাতে ফার্স্টেরটাতে না হলে সেকেন্ডটাতে অবশ্যই হবে। গুগল ক্রোমে নিউ ট্যাব নিয়ে নেবো, এখন সার্চ করব কি টেস্টার। ঠিক আছে, কি টেস্টারে সার্চ করব। সো এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে আমাদের মাঝে। তো এখান থেকে আমরা দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছেন কিবোর্ড টেস্টার, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, আপনারা লঞ্চ দ্য টেস্টারে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এরকম একটা কিবোর্ড চলে আসবে। সো আপনাদের যে সমস্যাটা, ঠিক আছে, যে বাটনগুলোতে সমস্যা আপনারা ট্রাই করবেন, দেখতে পাচ্ছেন। তো আমি বলে দিই, যেই বাটনটা কাজ করবে না আপনাদের, সেই বাটনটা এরকম একটা ধাপ করবে আর কি। যেহেতু আমাদের আপ অ্যান্ড ডাউনের প্রবলেম, অটো স্ক্রলিং প্রবলেম, সেটা এই দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে আপ পেজ ডাউন। ঠিক আছে, সো এটা আমাদের আর কি কাজ করে না, দেখতে পাচ্ছেন, কোনোভাবে কাজ করে না, অটো কাজ করে। সো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, কিভাবে সমস্যার সমাধান করবেন, সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা কি সার্চ করবেন, কি টুইং ফর পিসি। হ্যাঁ, টুইক ফর পিসি, কি টুইক ফর পিসি, এই যে দেখতে পাচ্ছেন, সার্চ দিবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। খুবই অল্প, সামান্য কয়েক এমবি, ডাউনলোডে চাপাই দিবেন। সো ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ফাইল ওপেন করে নেবেন। এখান থেকে ফাইলটা ওপেন করে নেওয়ার পরে ইয়েসে ক্লিক করবেন এবং এগ্রিতে ক্লিক করবেন এবং ইনস্টল করে দিবেন এবং ক্লোজ, এবং এখান থেকে বেরিয়ে আসুন এবং এখানে যান। যার পরে আপনারা এখানে কি টুইক সার্চ করলেও পারবেন, আবার এখানেই ফার্স্টে লেখা থাকবে, যেহেতু আপনারা নতুন ইনস্টল দিচ্ছেন। সো এখান থেকে ওপেন করে নেবেন। সো এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আরেকটা কথা বলি আর কি, সেটা হচ্ছে যে অনেকেরই আর কি উইন্ডোজ 10-এ এবং উইন্ডোজ 11 আর কি এই সমস্যাটা, বা উইন্ডোজ 7-এও হতে পারে, যেটা আমার হয়েছিল আর কি। সো এখান থেকে আমরা যে কি টুইকটা আর কি ওপেন করতেছি এক ক্লিকেই, এটা ওপেন হয় না। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে দিস পেজ 803। ঠিক আছে, এরকম একটা মেসেজ দেখায়, যেটা হচ্ছে ওপেন হয় না ফাইলটা। সো এর কারণে আমাদেরকে কি করতে হবে, এটারও সমস্যার সমাধান দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনারা এখানে যাবেন, এখানে গিয়ে কন্ট্রোল প্যানেল, ও এখানে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, এখানে যাবেন, এখান থেকে ক্লক অ্যান্ড রিজন, ঠিক আছে, রিজন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে রিজনে, ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এখানে আসবেন আপনারা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাদেরকে বের করতে হবে চায়না। ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাচ্ছি আর কি, যাতে আপনারা সবকিছু সুন্দরভাবে বুঝে নিজেই বাসাতে করতে পারেন। এর জন্য আপনাদেরকে কোথাও যাইতে হবে না। ঠিক আছে, এই কাজটাই কম্পিউটার দোকানে গেলে আপনাদের থেকে অনেক টাকা নেবে আর কি, 1500-1600 নেবে এবং বলবে যে নতুন করে সফটওয়্যার করে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা
আপনারা পজ করে দেখে নেবেন আর কি। আমি একটু জুম করি, তারপরেও দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা, এই যে এই যে এই যে এই যে চায়না সিমপ্লেক্স, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে ওকেতে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। ওকেতে অ্যাপ্লাই করলে এটা রিসেট নেবে আর কি। সো রিসেট নেওয়ার পরে আর কি আবার আপনার নতুন করে ওপেন হবে। ওপেন হওয়ার পরে ইনশাল্লাহ ফাইলটা এখানে গিয়ে ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে। সো তারপরে আপনারা যে বাটনগুলো বন্ধ করতে চাচ্ছেন, যেহেতু আমাদের এখানে নাম্বার কোডিং করা আছে, যেহেতু 85 এবং 86 দেখতে পাচ্ছেন, এটা আমাদের অফ করা আছে। হ্যাঁ, আমি আগে থেকে অফ করে রাখছি, দেখতে পাচ্ছেন নিচে একটা মার্কিং করা আছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই যে একটা মার্কিং করা আছে। সো এটা কিভাবে বন্ধ করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পরে এখানে আপনার এনেবল কি, ঠিক আছে। যেহেতু আমার এটা ডিজেবল করা আছে, সো আমি এটা এনেবল করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন। সো আমি এটা ডিজেবল করবো এখন। এই যে এনেবল কি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিচে দাগ নেই। হ্যাঁ, অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। ইউটিউবে আসি, দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকারের স্ক্রলিং হচ্ছে না, দেখতে পাচ্ছেন এই দেখুন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ, আমি সঠিকভাবে হয়তো বোঝাইতে পারছি। আর ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখেছেন ইনশাল্লাহ, সবাইকে ধন্যবাদ তার জন্য। এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি উপকার আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের সমস্যা থেকে সমাধান পায়। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন।